নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের আমি কাতলা মাছের দুটো রান্না করে দেখাবো। একটা দেখাবো, দেখুন, একটা শুকনো লঙ্কা নিয়েছি, হাফ ইঞ্চির থেকেও ছোট এক টুকরো আদা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। এটা হচ্ছে আমি আলু দিয়ে করব। আর এটা নিয়েছি একটা টমেটো, দুটো পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা। এটা করব আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাছের একটা রান্না। তো দুটো রান্না দেখার জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে আমি কীভাবে রান্নাগুলো করছি। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়, একবার রান্না করলেই বুঝতে পারবেন যে স্বাদ কীরকম হয়। তো সাথে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর দেখতে দেখতে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন। কেউ ডিসলাইক করবেন না, অন্তত যারা ভালোবাসেন আমাকে, সত্যি কথায়, তারা ডিসলাইক তো করেনই না। লাইক করে সাথে থাকেন, সবসময় আমাকে কমেন্ট করেন। আমি অবশ্যই আপনাদের কাছে একদিন লাইভে এসে কথা বলবো। আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে মাছগুলোকে দেখুন খুব সুন্দর করে ভেজে লাল করে তুলে রেখেছি। আপনারা যেমন মাছ ভাজা পছন্দ করেন, লাল বা হালকা, সেটা আপনারা ইচ্ছে মতো ভেজে নেবেন। এখানে আলুগুলোকে আমি একটুখানি ভেজে রেখেছি, মানে সেদ্ধ করে নিয়েছি। লম্বা লম্বা করে কেটে একটুখানি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি হালকা। তো সিটি পড়তে দিইনি, সিটি পড়লে কিন্তু গলে যেত। তো এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন, তাহলে কি রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। আর আমাদের প্রত্যেকের বাড়িতে এখন কিন্তু সুগারের মানুষ আছে, পেশেন্ট আছে বাড়িতে। তো সেই জন্য আমাদের কি করতে হয়, আলুটা জল যদি সেদ্ধ করে ফেলে দেওয়া হয় তাহলে রান্না করতে সুবিধা হয়। আর কেউ যদি এরকম লম্বা করে কেটে ভেজে নিয়ে রান্না করতে চান, সেটাও করতে পারেন। তো আলু খাওয়া অনেকেরই বাড়িতে দেখবেন অসুবিধে থাকে, সেই কারণে এটা ভাবে করলে কিন্তু রান্না করাটাও খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো আমি ওইভাবেই করেছি, দেখুন। আর একটু অল্প তেল দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা ভেজে তুলে রেখে দেবেন। দেখুন আমি খুব সুন্দর করে ভেজে আর তুলে রেখেছি। এবার একটু তেল দিয়ে দিলাম, একটুখানি কালো জিরে আর তেজপাতা। কালো জিরেটা যখন দিই আমি ভিডিওটা করতে ভুলে গেছি, তাই আপনাদের তুলে দেখিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। তো এইভাবে একটুখানি যেই কালো জিরের গন্ধটা আসবে, তখন এই যে মিক্সিতে আমি যে মশলাটা আপনাদের দেখিয়েছিলাম, এই যে টমেটো আর আদা আর যে লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম। এখন খুব একটা বেশি মশলা দিতে হয় না, রসুন পেঁয়াজ কিছুই দিইনি আমি, দেখুন। তো যাই হোক, এটা একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটুখানি সব কিছু কষিয়ে নেব, মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো যেরকম নুন হবে মানে লাগবে সেটুকু দিয়ে দিতে হবে। তারপর দেখুন খুব ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে একদমই কষাবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর এটা কিন্তু অসুস্থ মানুষ যদি কেউ থাকে বাড়িতে, তারাও খেতে পারবে। দেখুন খুব একটা মশলার ব্যবহার আমি করিনি, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারেন বা সাদা জিরে দিয়েও করতে পারেন। তো যাই হোক, আমি যে জলটুকু ছিল মিক্সি ধোয়া, সেটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু একটু উষ্ণ গরম জলই আমি ব্যবহার করেছি। জলটা গরম করে উষ্ণ করে আর মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, যেটুকু মশলা লেগেছিল সেইটুকু ধুয়ে দিয়ে দিলাম এর সাথে। এখন দেখুন যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলোকে এর সাথে মিশিয়ে দিলাম। আর দেখুন এবারে আমি যে মাছগুলো আছে সেইগুলো এখন দিয়ে দেব। দিয়ে দিলাম 3 পিস মাছ, এখানে কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা, আর এখন দেখুন একটি ধনিয়া পাতা কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে, ব্যাস।
দেখুন আমার এই একটা রান্না হয়ে গেল, আর দেখতে কি সুন্দর হয়েছে, দেখুন অসাধারণ হয়েছে দেখতে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে। তো আমি এটাকে এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব, দিয়ে আরেকটা রান্না করব। আরেকটি যে মাছ রান্না করব তার জন্য আমি এখন দিয়ে দিলাম একটু কালো জিরে, আমি এখানে টমেটো আর পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ, নুন, অল্প একটুখানি এই যে 2 দানা মতো চিনি। ব্যাস, এবারে এটাকে আমি একটুখানি কষিয়ে নেব। একটু কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে গেলেই হবে, কারণ এখানে রসুন তো নেই, শুধু পেঁয়াজ দেওয়া আছে, একটা টমেটো আছে, তো পেঁয়াজের একটা তো ঝাঁজ থাকে, সেই গন্ধটা একটুখানি চলে গেলেই আমি এটাকে আবার যেরকম মানে মাছের সমস্ত কিছু দেওয়া সেগুলো সব দেব। এখানে আমি জিরে ধনে কোনো কিছুই দেব না। দেখুন আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব মিক্সি ধোয়া জল আর 3 পিস মাছ, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ফুটিয়ে নেব। আর এই রান্নাটা একদমই আপনারা করবেন লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে, আর সাথে থাকলে তো ইচ্ছে হলে একটা টমেটো দিতে পারেন, খুব সুন্দর হবে খেতে, আর মানে ভালোও লাগবে। এই রান্নাটা খুব সহজে হয়েও যাবে। দেখুন খুব তাড়াতাড়ি আমি 2টো রান্নাকে তৈরি করে নিলাম। এখন আমি দিয়ে দেবো কতগুলো ধনে পাতা। ব্যাস আমার রান্নাটা কিন্তু ধনে পাতা দেওয়ার পর কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো আজকে আমার এই 2টো রান্না, মাছের রান্না? আশা করি আজকে যে আমি 2টো রান্না দেখালাম মাছে, আপনাদের খুব ভালো লেগেছে। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। প্লিজ আবার একবার আমি কিন্তু মনে করিয়ে দেবো আপনাদেরকে, লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রচুরভাবে শেয়ার করে দিন আমার নতুন বন্ধুরা যাতে আমার রান্নাগুলি দেখতে পারে, নতুন বন্ধুদের যাতে নতুনভাবে এই রান্নাগুলো দেখে রান্না করে নিতে পারে। তো আপনাদের সবসময় একটা কথাই বলি, যারা ডিসলাইক করছেন প্লিজ করবেন না। আপনারা আমার সাথে আছেন বলে আমি এগিয়ে যেতে পারছি। এত শরীর খারাপের মধ্য দিয়েও আমি কিন্তু আপনাদেরকে একটা দিনও ফাঁকা দিইনি ভিডিও যে রান্নাগুলো দিতে। তো চলুন আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। নমস্কার।